একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 22 আর মডেল কোশ্চেন পেপার 23 নিয়ে আলোচনা করব। রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার এই প্রশ্নগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু কোশ্চেন রিপিট আছে, কিন্তু তা থাকলেও পড়তে পড়তে তোমাদের উপকারই হবে। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। 13 তারিখ থেকে পরীক্ষা, আর একদম হাতে সময় নেই। 1 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পে গাছ কেটেছে কে? উত্তর হবে তারক খুড়ো। 2 নম্বর প্রশ্ন, দেখো বিবৃতিতে আছে জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, আর কারণটা আছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম পিঠে হবে। এর মধ্যে দেখো এ আর আর উভয়ই ঠিক, এবং আর এর সঠিক কারণ। ঠিক আছে। খেন্তির বয়স কত বছর? উত্তর হবে 14-15 বছর। ক্ষত্রিয় শব্দের অর্থ কী? উত্তর হবে অকুলীন ব্রাহ্মণ। পুঁইমাচা গল্পে বর্ণিত ল্যাজঝোলা পাখিটির রং কী? উত্তর হবে হলদে। 6 নম্বর প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, কার প্রভাবে? উত্তর হবে পরমেশ্বর চাটুর্যে। খেন্তির বিবাহ হলো কোন মাসে? বৈশাখ মাসে। পুঁইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে মেঘমল্লার। 9 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? অধর্ম কৃপণ ধনির। লাঙ্গুল শব্দটির অর্থ কী? উত্তর হবে ল্যাজ। এ মার্জার সুবিচারক এবং ড্যাশও বটে, এখানে ড্যাশে বসবে সুতার্কিক। আবার দেখো এখানে ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্প বাছতে বলেছে। এইগুলো তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, আমি অনেকবারই এগুলো বলেছি। তো তার মধ্যে দেখো গয়েরটা ঠিক হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে যখন এগুলো ভালো করে দেখবে তখন বুঝতে পারবে যে যেগুলো আমি রাইট চিহ্ন দিয়েছি ওগুলোই ঠিক হবে, বাকিগুলো কিন্তু কোনো না কোনো ভুল আছে। ঠিক আছে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি যা ভিডিও দেব প্রথমেই তোমরা ফোনে পেয়ে যাও। চলো পরের প্রশ্ন, ইউরোপীয় সমাজে ডিউক বলা হয় অভিজাতকে। 14 নম্বর প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কী? উত্তর হবে অনুচরী। 15 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় কোথায়? সুবর্ণচরণে। তারপরে দেখো সঠিক ক্রম বেছে নিতে বলেছে। সঠিক ক্রমে দেখো দিন যে দিনের বন্ধু, ওটা এক নম্বরে হবে। 2 নম্বরে হবে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। 3 নম্বরে হবে সেই জানে কত গুণ ধরে কত মতে। আর 4 নম্বরে হবে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, মানে গয়ের অপশানটা ঠিক হবে। তারপরে দেখো কনফুসিয়াস কে ছিলেন? উত্তর হবে চীনা দার্শনিক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1925 সালে। 19 নম্বর প্রশ্ন, সঠিক সত্য মিথ্যা সঠিক বিকল্প বাছতে বলেছে, তার মধ্যে কয়েকটা হবে, তার মানে 1-এর দাগেরটা মিথ্যা, 2-এর দাগেরটাও মিথ্যা, 3-এর দাগেরটা সত্য, 4-এর দাগেরটাও সত্য। এটাও তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, আর না হলে খাতায় তুলতে হবে। 20 নম্বর প্রশ্ন, জরাথুষ্টপন্থী যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই সেটা হবে পার্সি। 21 নম্বর প্রশ্ন, বৃষ্টির কোন দিনে ওরা বাড়ির ভেতরে অনেক কাঁকড়া মেরেছিল? উত্তর হবে বৃষ্টির 3য় দিনে। 22 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? 1982 সালে। 23 নম্বর প্রশ্ন, কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন ড্যাশ? উত্তর হবে জনতার মাঝখানে। 24 নম্বর প্রশ্ন, জেলের গারদ থেকে কি বেরিয়েছে? উত্তর হবে লিপিকার স্বর। 25 নম্বর প্রশ্ন, ভারভারা রাও কোন ভাষায় কবিতা রচনা করেছেন? উত্তর হবে তেলেগু ভাষায়। 26 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গের অন্তর্ভুক্ত নিম্নোক্ত কোন ভাষাটি? উত্তর হবে তুর্কি। 27 নম্বর প্রশ্ন, এসপেরান্তো ভাষার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি? উত্তর হবে 23টি। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ হলেন কে? উত্তর হবে পাণিনি। 29 নম্বর প্রশ্ন, পালি নামটি দিয়েছেন কে? উত্তর হবে বুদ্ধ ঘোষ। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন দেখো আবার ওই বিকল্প সমূহ বাছতে বলেছে সত্য মিথ্যার, তার মধ্যে ঘয়েরটা হবে উত্তর। প্রথমেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটাও সত্য, সবগুলোই সত্য। 32 নম্বর প্রশ্ন, ভারতে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? মানে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে তেলেগু ভাষা। 33 নম্বর প্রশ্ন, সাধুরীতির রূপটি গড়ে ওঠে যার হাতে? তিনি হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 34 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় সাধুরীতিতে পদবিন্যাসের ক্রমটি হলো কি?
কর্তা, কর্ম, ক্রিয়া। তার মানে বাংলা ভাষায় যে আমরা সাধুরীতিতে মানে যদি একটা বাক্য গঠন করি, তাহলে সেই বাক্যের প্রথমে থাকবে কর্তা, অর্থাৎ যে কাজটি করছে, তারপরে থাকবে কর্ম মানে যে বিষয়টি নিয়ে কাজ করছে, তারপরে থাকবে ক্রিয়া মানে যে কাজটি করছে। 35 নম্বর প্রশ্ন, ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য তাকে কি বলে? তাকে বলে বিভাষা। 36 নম্বর প্রশ্ন, চর্যার গানগুলি কোন ছন্দে লেখা? উত্তর হবে মাত্রাবৃত্ত। তোমাদেরকে আগেও বলেছি যে চর্যার গানগুলি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা, আবার কোনো কোনো জায়গায় যদি পাদাকুলক ছন্দ থাকে তখন কিন্তু সেইটাতে দাগ দিতে হবে, মানে মাত্রাবৃত্ত অথবা পাদাকুলক ছন্দ। ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদে প্রাপ্ত পদের সংখ্যা কত? উত্তর হবে 51টি। মালাধর বসু অনুদিত কাব্যটির নাম কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয়। বিদ্যাসুন্দর কাব্য বা কালিকা মঙ্গলের প্রথম কবি হলেন কে? উত্তর হবে দ্বিজ শ্রীধর। আর চৈতন্য লীলার ব্যাস নামে কে পরিচিত হন বা কে অভিহিত হন? উত্তর হবে বৃন্দাবন দাস। এটা হলো 22 নাম্বার সেট। তারপরে মডেল কোশ্চেন পেপার সেট 23 নাম্বারের দেখো 1 নাম্বার প্রশ্ন আছে, অপরটি হাতে গোনা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্যটি কি? উত্তর হবে চিংড়ি মাছ। 2 নাম্বার প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছ কিনেছিল? উত্তর হবে গয়া বুড়ির কাছ থেকে। 3 নাম্বার প্রশ্ন, কালীময় সহায়ের মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন? উত্তর হবে গয়ারটা শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 4 নাম্বার প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর হবে দুর্গা। 5 নাম্বার প্রশ্ন, সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামাটি কিনেছিলেন কত দামে? উত্তর হবে 2.5 টাকা দামে। তারপরে আবার সঠিক ক্রম বাছতে বলেছে, দেখো এখানে গয়েরটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে স্ক্রিনশট নাও অথবা খাতায় তোলো পজ করে করে, তারপরে উত্তরটা মিলিয়ে দেখবে গয়েরটা অ্যান্সার হবে। 7 নাম্বার প্রশ্ন, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? কথাটি বলেছিল কে? ওটা খেদি বলেছিল 7 নাম্বারেরটা। 8 নাম্বারের প্রশ্ন দেখো, শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কোন প্রাণী? উত্তর হবে একটি শিয়াল। 9 নাম্বার প্রশ্ন, এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, শব্দটি ড্যাশ, শব্দটি হলো ম্যাও। 10 নাম্বার প্রশ্ন দেখো, এখানে যে সত্য মিথ্যার বিকল্প বাছতে বলেছে তার মধ্যে প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, মানে খয়ের দাগের অ্যান্সারটা ঠিক। মার্জারের মতে সমাজের ধনবৃদ্ধির অর্থ কি? ধনীর ধন বৃদ্ধি। 12 নাম্বার প্রশ্ন, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় কি হইল? আনন্দ হইল। 13 নাম্বার প্রশ্ন, তাহার দণ্ড হয় না কেন? কার দণ্ড না হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কৃপণের। 14 নাম্বার প্রশ্ন, যে জন আশ্রয় লয় ড্যাশ চরণে? উত্তর হবে সুবর্ণ চরণে। 15 নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, কিঙ্করী শব্দের অর্থ কি? উত্তর হবে দাসী। হেমকান্তি অনুষঙ্গটির অর্থ কি? স্বর্ণকান্তি। 17 নম্বর প্রশ্ন, 1926 খ্রিস্টাব্দের 1926 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কলকাতায় 3 বার হিন্দু মুসলমানের দাঙ্গা হয়। নজরুল অবচেতনে তার আভাস পেয়েছিলেন। শুধু ধর্মীয় বিবাদ নয়, তিনি সব রকমের অসাম্যের বিরোধী ছিলেন। তাই এই মনোভাব থেকে তিনি যে কবিতা রচনা করেছিলেন তা হলো, উত্তর হবে কয়েকটা সাম্যবাদী। কেতাব শব্দের অর্থ কি? উত্তর হবে গ্রন্থ। 19 নম্বর প্রশ্ন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, বাঁশির কিশোর কে? উত্তর হবে কৃষ্ণ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন, বন্ধু বলিনি ড্যাশ, এখানে হবে ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ, উত্তর হবে রাজমুকুট, মানে ঘয়েরটা হবে অ্যান্সার। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, এ যে এক দেবদূত কথাটি বলল কে? উত্তর হবে পড়শিনী। 22 নম্বর প্রশ্ন, পড়শিনীর প্রজ্ঞায় দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত কি হয়েছিল? ন্যাপথলিন। 23 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যার বিকল্প বাছতে বলেছে, তার মধ্যে প্রথমেরটা হবে সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তার মানে গয়ের অপশানটা ঠিক হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। 24 নম্বর প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে ড্যাশ, উত্তর হবে প্রলয় ঝড়। 25 নম্বর প্রশ্ন, কয়েদ করে তাকে, কাকে কয়েদ করে? উত্তর হবে কবিকে। 26 নম্বর প্রশ্ন, কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে আইরিশ ভাষা। 27 নম্বর প্রশ্ন, তুর্কি ভাষা রূপতাত্ত্বিক শ্রেণী বিভাগে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সেটা হবে মুক্তান্বয়ী। মুক্তান্বয়ী মানে জানো তো, যেগুলোতে প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না, যে ভাষায় আর কি। 28 নম্বর প্রশ্ন,
বাংলা ছাড়া পূর্বী শাখা থেকে আগত আরেকটি শাখা হলো কি অহমিয়া। ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলাতে বলেছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 1-এর সাথে ডি এরটা মিলবে, তারপরে 2-এর সাথে সি এরটা মিলবে, 3-এর সাথে বি এরটা মিলবে, 4-এর সাথে এ এরটা মিলবে। ঠিক আছে, এই দেখো উত্তরটা হবে ঘয়ের দাগেরটা। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার যে বিবর্তন পথ তাকে ভাষাতাত্ত্বিকরা কয়টি পর্যায়ে ভাগ করেছেন? উত্তর হবে 3টি। 31 নম্বর প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ কোনটি? উত্তর হবে গ দ্রাবিড়। 32 নম্বর প্রশ্ন, অস্ট্রো এশিয়াটিকের কয়টি ধারা ভারতে প্রচলিত বলে ভাষাতাত্ত্বিকরা মনে করেন? উত্তর হবে 3টি। বাংলায় আঞ্চলিক উপভাষার সংখ্যা কটি? উত্তর হবে 5টি। 34 নম্বর প্রশ্ন, সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে রামমোহন রায়। তারপরে দেখো ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্প বাছতে বলেছে, এখানে ঘয়েরটা হবে অ্যান্সার। এটাও স্ক্রিনশট নিতে হবে তোমাদেরকে, নাহলে পজ করে তুলতে হবে। 36 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদে প্রায় সবকটি পদই কোন ছন্দে লেখা? উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে। 37 নম্বর প্রশ্ন, চর্যাপদে সর্বাধিক পদ পাওয়া গেছে, পদ কার নামে পাওয়া গেছে? উত্তর হবে কাহ্নপাদের নামে। আবার কাহ্নপাদের আর একটা নাম জানো তো? কৃষ্ণাচার্য। যদি কৃষ্ণাচার্য থাকে তাহলে ওই অপশানটাতে দাগ দেবে, আর যদি কাহ্নপাদ থাকে তাহলে কাহ্নপাদে দাগ দেবে। 38 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে 1916 সালে। এটাও কিন্তু চর্যাপদের মতো 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই প্রকাশিত হয়েছিল। ঠিক আছে। 39 নম্বর প্রশ্ন, দেখো বিবৃতি দুটো আছে, দুটো বিবৃতি কিন্তু সঠিক। ঠিক আছে। আর 40 নম্বর প্রশ্ন, দেখো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কোন শতকের কবি ছিলেন? উত্তর হবে সপ্তদশ শতক। তাহলে 22 নম্বর সেট আর 23 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে কাজে দেবে। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক এই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। পারলে এই ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।